হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস অন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিও একটা দারুণ একটা ভিডিও, অর্থাৎ আপনি যদি চান যে কোনো ইমো হ্যাক করতে খুবই সহজে কিন্তু করতে পারবেন। হ্যাক বলতে এই কথাটা আমি বারবার উচ্চারণ করছি না, কারণ লগ ইন কথাটা উচ্চারণ করছি। অর্থাৎ আপনি যদি চান আপনার গার্লফ্রেন্ডের ইমোতে কী কী করে বা আপনার ওয়াইফ বা যে কারোর ইমোতে কী করে সেগুলো আপনি আপনার ফোন থেকে দেখবেন, খুবই সহজে কিন্তু দেখতে পারবেন আজকের পর থেকে। সো আপনি যদি চান যে কারোর এই কাজটা করতে, তাহলে কিন্তু কী হয়, আপনার একটা প্রয়োজন হয় কোড, মানে কনফিগারেশন কোড, যেটা কোড বলা হয়, সেই কোডটা প্রয়োজন হয়, 4 সংখ্যার যে কোডটা, কিন্তু সেটা আপনি হয়তো ম্যানেজ করতে পারেন না। আপনি চান যে অনেকজনের ইমোতে কে কী করে আপনি দেখতে চান, কিন্তু আপনি দেখতে পারেন না, কারণ এই কোড তো দেয় না সবাই। সো কোডটা নেওয়ার খুবই সিম্পল একটা সিস্টেম আজকে দেখাবো। অর্থাৎ কোডগুলো লাগবে না, কোড ছাড়াই আপনি যে কারোর ইমো আপনি আপনার ফোনে লগ ইন করতে পারবেন, যে কোনো নাম্বারের ইমো। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। প্রথমে বলে রাখি, এটা কিন্তু দুইটা সিস্টেমে আপনি করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড দেখা যাচ্ছে, কারণ ফোনের নাম প্লাস তার মডেল সহ দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। সো এই ধরনের কোড কিন্তু আমার কাছে অনেক আছে, হাজার হাজার কোড আছে। সো আপনার যেই ফোন আপনি যদি চান যে দুইটা সিস্টেমের ভিতরে আর একটা সিস্টেম যে আপনি এই কোডগুলো দিয়ে করবেন, সরাসরি আপনি কোনো ঝামেলাতে যাবেন না, তাহলে কিন্তু এটা করতে পারবেন। তাছাড়াও আরেকটা সিস্টেম আপনি দেখাবো। এই কোডগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই কিন্তু কী করবেন, আপনি অবশ্যই এই কোডগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওর নিচে কমেন্ট আছে, কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার পরে আপনি কমেন্টে কী করবেন, কমেন্টে মূলত আপনার না, আপনি যার ইমোটা আপনার ফোনে লগ ইন করতে চান তার ফোনের মডেল প্লাস হচ্ছে আপনার ফোনের মডেল, এই দুইটা মডেল দিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। তাহলে কি হবে, আমি আপনাদের মডেল অনুযায়ী ফোনের মডেল, নাম প্লাস মডেল দুইটা লাগবে, কিন্তু নাম প্লাস মডেল এই দুইটা দিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের অনুযায়ী, আপনাদের ফোনের নাম প্লাস মডেল অনুযায়ী আমি আপনাদের কোডগুলো সেন্ড করে দেবো, মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আমি খুবই সহজে। সো সেভাবে পারবেন। তাছাড়াও হচ্ছে আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা সিস্টেম, যদি আপনি চান এই কোডগুলো বাদে আপনি আপনার মতো করে করবেন, তাহলে কিন্তু খুবই সহজে পারবেন, সেটাও আরেকটা সিস্টেম দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এর জন্য আপনি প্রথমত কী করবেন, যদি আরেকটা সিস্টেম আপনি যদি বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করতে চান, তার জন্য আপনি সিম্পলি অবশ্যই আপনি একটা ব্যাপার লক্ষ্য করবেন। আপনি সাপোজ আপনি মনে করেন আপনি ইমো ইউজ করেন, মানে পার্সোনালি আপনার ফোনে আপনি সবসময় ইমোটা ইউজ করেন, কিন্তু ইমোর ছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি ইমোটা যেটা ইউজ করেন সেটা যদি হতে পারে সেটা ইমো, অথবা যদি আপনি মনে করেন যে আপনি ইমো বেটা ইউজ করেন, তাহলে কী করতে হবে, আপনাকে প্লে স্টোর থেকে বিপরীত অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। বিপরীত অ্যাপ বলতে সাপোজ আমি কিন্তু পার্সোনালি ইমোটা ইউজ করি। সো আমি এখন কী করবো, আমি অন্য কারোর ইমো লগ ইন করার জন্য আমার ফোনে, তাহলে আমি ইমো বেটা ইউজ করবো। আর সচরাচর ইমো বেটা ইউজ করি, তাহলে কিন্তু আমাকে ইমোটা ডাউনলোড করে নিতে হবে। সো এরপরে আপনি সিম্পলি কী করবেন, আপনি এর জন্য জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর আপনি অবশ্যই আপনি যেটা ইউজ করেন না তার বিপরীত কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবেন। সো আমি ইমো ইউজ করি, সো আমি ইমো বেটাটা আমি ইনস্টল করবো। দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড অলরেডি আছে, ডাউনলোড করে নেবে, তারপরে ওপেন করবেন আপনি সিম্পলি। এটা হচ্ছে আরেকটা সিস্টেম দেখাচ্ছে কোড বাদে। আর যদি কোডগুলো পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনার ফোন নাম্বার, আপনার ফোনের মডেল প্লাস হচ্ছে আপনার ফোনের নাম, আর যার ফোনের ইমোটা আপনার ফোনে আপনি আনতে চান তার ফোনের নাম প্লাস হচ্ছে তার ফোনের মডেল নাম্বারটা আপনার এটা দিয়ে কমেন্ট করলে কিন্তু বিকল্প যে সিস্টেমটা দেখালাম, মানে ওগুলোতে সবগুলো কিন্তু কোড দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কিন্তু ইউনিভার্সাল কোড, যে কোনো ফোনে কিন্তু এগুলো খাপ খেয়ে যাবে খুবই সিম্পলভাবে। সো এইখানে আসার পরে এই ধরনের ইমো কিন্তু চলে আসে, কারণ প্রথমে লগ ইন করতে হলে তো সেই ফোন নাম্বার জানা লাগবে, প্লাস হচ্ছে তার ফোনের কনফিগারেশন কোডটা, মানে যে কোডটা থাকে 6 ডিজিটের, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। সো এর জন্য আপনি কি করেন, আপনার গার্লফ্রেন্ডের কিন্তু গার্লফ্রেন্ড বা যে কারো ফোনে আপনি দিতে হবে। মূলত এর জন্য কী করতে হবে, আপনাকে সেই ফোন নাম্বারটা জানতেই হবে, কারণ অবশ্যই ফোন নাম্বার না জানলে তো হবে না। আপনি যার ইমোটা আপনার ফোনে লগ ইন করতে চান তার ফোনের ফোন নাম্বারটা জানতে হবে আপনাকে অবশ্যই। জানার পর আপনি সিম্পলি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। সাপোজ আমি একটা র্যান্ডমলি ফোন নাম্বার দিচ্ছি, প্রথমে তো 0 না দিলেও চলবে, সমস্যা নেই। আমি 1 থেকে শুরু করছি। ওকে, ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেল। এখানে জাস্ট আপনারা কী করবেন, এইভাবে ফোন নাম্বারটা দিয়ে রাখবেন। রাখার পরে এটা হচ্ছে বিকল্প সিস্টেম, এখানে ফোন নাম্বারটা জাস্ট দিয়ে রেখে এখান থেকে মিনিমাইজ করে চলে যাবেন। আপনি যাওয়ার পর আপনি অবশ্যই আপনার ফোনের SMS খুঁজবেন, মেসেজ খুঁজবেন। ওকে, মেসেজে চলে যাবেন, মানে মেসেজ অপশনে চলে যাবেন, আপনি সিম্পলি চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু মেসেজ অপশনে চলে আসবেন। আসার পর আপনি নতুন একটা SMS করতে হবে তাকে, অবশ্যই আপনাকে SMS করতে হবে। আমি SMS এর জন্য আপনি করলাম। সো আপনার মেসেজ অপশন আসার পর আপনারা তো অবশ্যই দেখেন যে এখানে ফোন নাম্বার দিতে হয়। এখানে আপনারা অবশ্যই তার ফোনের নাম্বারটা দেবেন। সাপোজ মনে করেন এটা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার হতে পারে, বা আপনার ওয়াইফের, বা আপনি যার ইমোটা আপনার ফোনে দেখতে চান তার নাম্বারটা হবে কিন্তু এখানে। তারপরে এখানে আপনার কী করতে হবে, এখানে একটা ট্রিক্স খাটাতে হবে আপনাকে। এখানে করতে হবে আপনাকে, সিস্টেমটা হচ্ছে এখানে আপনি কী করবেন, আপনি *6
2 তারপর স্টার এটা দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনি এখানে দেবেন কিন্তু আপনার ফোন নাম্বারটা। সো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন। সাপোজ আমি একটা ফোন নাম্বার দিচ্ছি র্যান্ডমলি 01। ওকে, এখানে আপনি এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে হবে। মনে করেন এখানে আপনার গার্লফ্রেন্ডের ফোন নাম্বার দেবেন আর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে আপনি একটা হ্যাশ দিয়ে দেবেন। ওকে, হ্যাশ দিয়ে দেবেন। দেখুন আমি একটা হ্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু মিনিমাইজ করে রাখতে হবে, এটাও কিন্তু মিনিমাইজ করে রেখে দিতে হবে। দেওয়ার পরে এখন আপনি আবার ইমুতে চলে যাবেন। দেখুন ইমুতে চলে যাচ্ছে আমি, সিম্পলি এখন ইমুতে চলে যাব। ইমুতে চলে আসছে দেখুন। আসার পরে এই যে আমরা এই যে ফোন নাম্বারটা দিয়েছি, এই ফোন নাম্বারটাতে কী করতে হবে এখন কিন্তু এখানে টিক দিয়ে দিতে হবে। ওকে, এখানে দিয়ে দেবেন। আপনি ইমুতে যেহেতু আছেন ইমুতে টিক দিয়ে দেবেন। দিয়ে দিলাম, তারপরে আমি ওকে দিয়ে দিলাম। দেখুন ওকে, এবার কিন্তু কী করতে হবে দেখুন, একটু ওয়েট করতে হবে আর একটু কিছুক্ষণ। এখানে দেখুন লেখা আসছে রিসেন্ট SMS। সো SMS-টা আপনাকে দেওয়া লাগবে না, আপনাকে কল দিতে হবে। কল সিস্টেমটা আপনাকে বলছি আমি সিস্টেমটা। এখানে কিন্তু একটা টাইমিংটা হতে দিতে হবে আপনাকে প্রথম অবস্থায়। তারপর আপনি কি করবেন, এখন আপনি আবারও মিনিমাইজ করে আপনি এখান থেকে মিনিমাইজ করে আপনি SMS-এ চলে যাবেন। যার পর আপনি যেটা লিখেছেন এই কোডটা, এটা লিখে আপনি জাস্ট আপনি সেন্ড করে দেবেন, মেসেজ করে দেবেন। কারণ আপনি এই নাম্বারে যেহেতু লিখেছেন এই নাম্বারে আপনি অবশ্যই একটা SMS করে দেবেন। দেখুন আমি SMS করে দিলাম। ওকে, SMS করে দিলাম, কিন্তু তার নাম্বারে চলে গেছে SMS-টা। এখন আপনি সেমভাবে আপনি আবার মিনিমাইজ করে আপনি ইমুতে চলে যাবেন। দেখুন আমি ইমুতে আবার চলে যাচ্ছি। আসার পরে একটু ওয়েট করতে হবে। দেখুন এখানে SMS রিসেন্ট কথা আসছে, কিন্তু আপনি রিসেন্ট এখানে কিছু করবেন না। এখানে জাস্ট আপনি নীরবে কিছুক্ষণ থেকে যাবেন, মানে তার SMS-টা তার কাছে না গিয়ে মানে সেই কোডটা আপনার কাছে চলে আসবে। আবারও রিসেন্ট আসবে, রিসেন্ট অপশনটা আপনি আবারও রিসেন্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি ওয়েট করবেন, ঠিক আছে। মানে এটা হচ্ছে অন্যরকম সিস্টেম, কারণ তার কাছে SMS-টা যাবে, SMS-টা যাওয়ার পরে কিন্তু আপনার কাছে দেখুন কল চলে আসবে। মানে ওই কলের মাধ্যমে দুই রকমভাবে কিন্তু কনফিগারেশন কোডটা দেওয়া হয়, একটা হচ্ছে SMS-এর মাধ্যমে আর একটা হচ্ছে কলের মাধ্যমে। সো আপনাকে কলের মাধ্যমে SMS-টা নিতে হবে। তাহলে কি হবে, আপনার এই নাম্বারটা আপনি যেহেতু আপনার নাম্বারটা দিয়েছেন ওই SMS-এর ওখানে, মানে প্রথমে মেসেজ ওখানে দিয়েছেন, সেহেতু তার কাছে কল না গিয়ে সেই কলটা সরাসরি কিন্তু আপনার কাছে চলে আসবে। আপনার কাছে আসার মাধ্যমে তখনই আপনি কোডটা শুনে নিয়ে এখানে আপনি বসাতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে ইউনিভার্সাল কোড যেগুলো আমি বলেছি খুবই সহজে, সেগুলো যদি পেতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার ফোনের নাম প্লাস হচ্ছে যার ফোনের আইডিটা আপনি করতে চান, আপনার ফোনে আনতে চান তার ফোনের নাম প্লাস তার ফোনের মডেল, এই দুইটা দিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের সমস্ত কোডগুলো দিয়ে দেবো, কারণ ফোনের নাম প্লাস মডেল অনুযায়ী কিন্তু এই ইমোর কোডগুলো কিন্তু সেন্ড করা হয়। আপনারা হয়তো বুঝতে পারেন না যে ইমোতে কীভাবে এই ধরনের র্যান্ডমলি কোড সেন্ড করে। র্যান্ডমলি সেন্ড করার জন্য এই সিস্টেমটা ফলো করে ইমো। আর এই সিস্টেমের জন্য আমার কাছে কিন্তু এইগুলো সমস্ত কোডগুলো আছে। সো এখান থেকে আপনি কল নিতে হবে। দেখুন হ্যাঁ ভিউয়ার্স, এখানে থেকে আপনি জাস্ট আপনি কোডটা বসাই দেবেন। কোডটা যদি আপনার কাছে কিছু কিন্তু SMS-টা কিন্তু আপনার ফোনে চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন, দেওয়ার পরে মেসেজে সেই ফোন নাম্বারটাতে আপনি কিন্তু SMS-টা চলে আসবে কোডটা, কারণ কোডটা তার কাছে না গিয়ে সরাসরি কিন্তু আপনার কাছে চলে আসবে। আর যদি আপনার কাছে এর ধরনের যদি কোনো প্রবলেম হয় বা মনে হয় যে এটা ঝামেলার সিস্টেম, তাহলে আপনি কী করবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার কমেন্ট করবেন আপনার ফোনের নাম প্লাস মডেল প্লাস যার ফোনের আপনি ইমোটা আপনার ফোনে লগ ইন করতে চান তার ফোনের নাম প্লাস মডেলটা আপনি দিয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের রিপ্লাই আপনাদের কোডটা দিয়ে দেবো, কারণ আপনার ফোনের নাম প্লাস মডেল অনুযায়ী কোডটা দিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার কোডটা কিন্তু চলে আসছে। আর আপনি যদি চান যে এই ধরনের সিস্টেমটা SMS-টা আসবে, SMS-টা কিন্তু আপনার ফোনে চলে আসবে। আর যদি SMS-টা যদি আসতে প্রবলেম হয় তাহলে আপনি গেট ভেরিফিকেশন উইথ কল, সো গেট ভেরিফিকেশন উইথ কলে ক্লিক করবেন আপনি, তাহলে কিন্তু আপনার ফোনে খুবই সহজে আপনার এই কোডটা চলে আসবে। এই দুইটা সিস্টেমে আপনি খুবই সহজে যে কারো ইমো কিন্তু আপনার ফোনে লগ ইন করতে পারবেন খুবই সিম্পলভাবে। সো এই ধরনের সিস্টেমটা কিন্তু আমি পার্সোনালি করেছি আর কি। সো আপনারা চাইলে করতে পারেন এইভাবে করে খুবই সহজে। সো আপনারা আর যদি ভিউয়ার্স এইভাবে করে চাইলে আপনি খুবই সহজে করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।